আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদের সাথে জাস্ট কোমর ব্যথার 5টা রেড প্লাগ, সোজা কথা বিপজ্জনক লক্ষণ আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা কিন্তু ব্যাক পেন হলে আমরা খুব উদ্বিগ্ন হয়ে যাই। আসলে অধিকাংশ কোমর ব্যথা হচ্ছে আমরা অনেকক্ষণ চেয়ারে বসে থাকি, লং টার্ম বসে থাকার কারণে আমাদের মাসলটা উইক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং কি হচ্ছে আমরা অনেক সময় ব্যাক পেনের জন্য আমরা বিশ্রামের জায়গা, ফলে আমাদের মাসলটা উইক হয়ে যায়, ব্যথাটা ক্রনিক হয়ে যায়, সহজে আর ভালো হয় না। তো আসলে সব ধরনের পেনই কিন্তু আমাদের জন্য বিপজ্জনক না, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি কোমর ব্যথার ক্ষেত্রে আপনারা এই ধরনের সাইনগুলো দেখেন, আমি বলতেছি আজকে আমি 5টা জাস্ট রেড প্লাগ, যেগুলো থাকলে আপনি অবশ্যই আপনার কোমর ব্যথাকে আপনি খুবই সিরিয়াসলি নেবেন এবং এটা যাতে দ্রুত সমাধান হয়। তো ফার্স্টলি হচ্ছে, যদি দেখেন যে আপনার কোমর ব্যথা হচ্ছে, আপনি আসলে ফিজিওথেরাপি নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, যাচ্ছে না, আপনার ব্যথার সাথে আপনার জ্বর আছে এবং আপনার ওজনও আপনি চেক করলেন, ওজনটাও কমতেছে। যদি ব্যথার সাথে জ্বর থাকে এবং ওজন কমে যায়, তো এটা আসলে আমরা প্যাথোলজিক্যাল সাইন, অর্থাৎ আপনার পেইনটা কিন্তু অনেক সময় টিবিও হতে পারে, অর্থাৎ টিবি ইন স্পাইন, অর্থাৎ স্পাইনে আপনার টিউবারকুলোসিসও থাকতে পারে, কিংবা হচ্ছে আমাদের অন্য কোনো সাইনও যেটা প্যাথোলজিক্যাল সাইনও হতে পারে। সো আমি এই ধরনের অনেক কেস পাইছি যারা ব্যাক পেনের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছে, বাট হয়তো আমার কাছে আসছে, আমি দেখলাম যে তাদের ওজন কমে যাচ্ছে কিংবা হচ্ছে জ্বর। তো আমরা যখন এই ধরনের ব্যাক পেন পেশেন্টকে যখন এই ধরনের স্পেশালিস্টে বা হচ্ছে যারা টিবি স্পেশালিস্ট, মেডিসিন স্পেশালিস্টের সাথে যখন পাঠাই, তখন কিন্তু ঠিকই তাদের টিবি ধরা পড়ে। সো আমি বলবো, যেই রোগে যে ডক্টর, তাকে আপনি তাদের কাছে অবশ্যই যাওয়া উচিত। আপনার পেইন হয়েছে, আপনি ফিজিওথেরাপিস্টের কাছে আসতে পারেন, আপনাকে উনি অ্যাসেসমেন্ট করে দেখবে। বাট আপনার যদি পেইনের সাথে জ্বর থাকে, ওজন থাকে, সো আপনাকে অবভিয়াসলি আপনাকে একজন মেডিসিনের ডক্টর কাছে যাওয়া লাগবে। অ্যান্ড হচ্ছে, যদি আপনি দেখেন যে প্রস্রাব ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন, প্রস্রাব ধরে রাখতে ব্যর্থ হওয়া প্রস্রাব পায়খানা ধরে রাখতে ব্যর্থ হওয়া আপনার ডেস্কটা কর্ড ইকুইনাতে গিয়ে চাপ দিচ্ছে। সো আপনার অবশ্যই জরুরিভাবে আপনাকে একটা বোর্ড গঠন করা উচিত, যেখানে একজন নিউরোসার্জন, নিউরোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট কিংবা অর্থোপেডিক্স অনেকেই যেখানে থাকবে। যদি আপনার কাছে ডিসিশন হয় যে হ্যাঁ আসলে এটা ফিজিওথেরাপি নেওয়া যেতে পারে, আপনি অপারেশন করতে চাচ্ছেন না, তখন আপনি ফিজিওথেরাপি করে আপনি দেখতে পারেন। বাট আপনাকে অবশ্যই একজন সার্জনের পরামর্শ থাকতে হবে, কারণ প্রস্রাব ধরে রাখতে না পারা হচ্ছে আপনার কর্ডাইকুনের সিনড্রোম হওয়া। সো এক্ষেত্রে আপনার কিন্তু অবনতি হতে পারে এবং অবনতি হবে। সো আপনি ফিজিওথেরাপি নেওয়ার আগে অবশ্যই আপনি সাবধানে নেবেন যদি আপনার এই ধরনের সমস্যা থাকে। অনেক সময় আমাদের পায়ের দিকে অনুভূতি কমে যায়, সেন্সলেস, যেমন হচ্ছে আমাদের অনেক সময় আমাদের পায়ের পাতা আমরা উপরে উঠতে পারতেছি না, অর্থাৎ আমরা বলি যে অ্যাঙ্কেল ড্রপ হয়ে যাওয়া, অ্যাঙ্কেলটাকে উপরে উঠতে পারতেছি না। সো দিস ইজ দ্য অলসো রেড প্লাগ। আমি বলবো আপনি যত দ্রুত সময় আপনি একজন সার্জনের কাছে যান। তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা কি, কারণ আপনার ওখানে যখন সিরিয়াস আকার, যখন আপনার স্পাইনাল কর্ডে যখন গিয়ে কম্প্রেশন হচ্ছে, সাধারণত ডিস্কটা বের হয়ে স্পাইনাল কর্ডে কিন্তু চাপ দেয় না, চাপ দেয় নার্ভ রুটে, স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো আসে। বাট যদি স্পাইনাল কর্ডে গিয়ে চাপ দেয়, তখন আপনার অনুভূতি সমস্যা হবে, আপনি দেখবেন যে আপনি পাতা উঠাতে পারতেছেন না। জাস্ট এই সমস্যাগুলো দেখলে আপনি দ্রুতই আপনি সার্জনের সাথে যোগাযোগ করবেন। যদি দেখেন যে 24 ঘন্টার মধ্যে আপনার পেইনটা কমতেছে না, আপনার কোমর ব্যথা 24 ঘন্টা যাবত অপরিবর্তনীয় আছে, সো আপনাকে খুবই সিরিয়াসলি নেওয়া লাগবে। আপনাকে ব্লাড টেস্ট, যা যা টেস্ট করে দরকার, সিআরপি সবগুলো টেস্ট আপনাকে করা উচিত। ওকে, এছাড়া অনেক সময় আমরা আসলে 24 ঘন্টার মধ্যে পেইনের পরিবর্তন আমরা কি সাইন করতে পারি, এটা আসলে আমরা ম্যালিগন্যান্সিও সাইন করতে পারি বা প্যাথোলজিক্যাল সাইন সিমটমও থাকতে পারে।
আমি হচ্ছে অনেকদিন আগে ঘাড়ে ব্যথার একজন রোগী আমি দেখছি, উনি পুলিশের সাবেক এআইজি। তো ওনার ঘাড়ে ফ্রেন্ডটা উনি অনেক জায়গা থেকে ফিজিওথেরাপি নিচ্ছে এবং ডক্টর তাকে ফিজিওথেরাপি অ্যাডভাইস করছে। তো উনিও নিচ্ছে, উনি নিলে ওনার কাছে ভালো লাগে, একটু আল্ট্রাসাউন্ড দিলে বা যাই হোক আর ওনার কাছে। তো আমি দেখলাম যে না, ওনার মধ্যে আসলে ফিজিওথেরাপি মেকানিক্যাল সাইন নেই, ওনার মধ্যে প্যাথোলজিক্যাল সাইন আছে। রাতে ওনার পেইনটা বাড়ে প্রতিদিনের, মানে রাতে। তখন আমি ওনাকে বললাম যে আপনি একজন হচ্ছে মেডিসিন স্পেশালিস্টের কাছে যান, কারণ আমি তো মেডিসিন স্পেশালিস্টে গিয়েছি, আমি তো ওখান থেকে ট্রিটমেন্ট নিয়েছি, উনি আমাকে অ্যাডভাইস করছে। তো যাই হোক, এনিওয়ে আমি বললাম যে আপনি আবারও যান। উনি আবারও গেছে। তো পরবর্তী আবারও উনি চেক করে দেখে যে ওনার লাংসে ওনার ক্যান্সার। সো অনেক সময় আমাদের পেন কিন্তু অনেক জায়গা থেকে আসতে পারে। এছাড়া হচ্ছে আপনার অতীতে কখনো আপনার ক্যান্সার হয়েছে কিনা, আপনার টিবি হয়েছে কিনা সাম্প্রতিক আপনার কোনো ইনফেকশন আছে কিনা। যদি এইগুলো যদি থাকে, এরপরে যদি আপনার কোমর ব্যথা থাকে, সো আপনাকে অবশ্যই অনেক বেশি সতর্ক হওয়া লাগবে আপনার ওইসব সমস্যা থেকে আপনার আবার পেইনটা হচ্ছে কিনা। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে কোমর ব্যথাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে মেকানিক্যাল, যেটা আমাদের হাড্ডি, মাসল, নার্ভ এগুলোর কারণে হয়। আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের ইনফেকশান, প্যাথোলজিক্যাল সমস্যা, ক্যান্সার, টিবি এইসব সমস্যার জন্য হয়। সো এই ধরনের সমস্যাগুলো খুবই কম, এইগুলো খুবই কম। বাট যদি আপনার কাছে কখনো যদি এই ধরনের সমস্যা থাকে, আপনি অবশ্যই খুবই সিরিয়াসলি নেবেন। 95% মেকানিক্যাল, অর্থাৎ মানে এই ধরনের সমস্যাগুলো হয় না। 5% ক্ষেত্রে বা আরও কম হতে পারে, খুব কম সামান্য ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া আপনাদের জন্য আরও কিছু জিনিস হচ্ছে আমি বলবো। যদি দেখেন যে আপনি 1 মাসেরও বেশি ফিজিওথেরাপি নিয়েছেন, আপনার কোনো পরিবর্তন হচ্ছে না, সো আপনাকে অবভিয়াসলি আপনাকে আরও ভালোভাবে চিন্তা করা উচিত, কেন আপনার পেইনটা কোনো কমতেছে না। তো এছাড়া হচ্ছে অনেক সময় দেখা যায় 50 বছর যাদের বেশি বয়স হয়, ওনাদের কিন্তু পেইন হয়। তো এই পেইনগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা করতে হবে এটা অস্টিওপরোসিসের জন্য হচ্ছে কিনা। কারণ ওটার জন্য হলে অস্টিওপরোসিস হলে তাকে অস্টিওপরোসিস ট্রিটমেন্ট নেওয়া লাগবে। আবার এরকম আছে কি, অনেকদিন ধরে তার ব্যাক পেইনটা আসলে ভালো হচ্ছে না, পরে আমরা দেখি যে আসলে পরীক্ষা অনেক সময় ভালোভাবে অ্যাসেসমেন্ট বা বিভিন্ন জিনিস স্বভাবে এটা ওভারলুক হয়ে যায়, বাট পরে দেখা যায় যে ওনার আসলে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। সো আমরা অবভিয়াসলি ব্যাক পেনের অ্যাসেসমেন্টটা খুবই ভালো করে করব, যাতে আপনি যেখান থেকে আপনি ট্রিটমেন্টটা নেন, যার কাছে যান, আপনি অ্যাসেসমেন্টটা খুব ভালো করে করবেন, যাতে আপনার জন্য ভবিষ্যতে কোনো হার্ম যেন না হয়। তো এটাই আমাদের আজকের মতো এখানে থাকলো। সবাই ভালো থাকবেন। আপনাদের যদি এই ধরনের কোনো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সাজেস্ট করব। বা অথবা আপনাদের যদি আশেপাশে যদি আপনি কোনো মেডিসিন ডক্টর বা যেখানে থাকেন এই ধরনের সিমটম থাকলে আপনি অবশ্যই সার্জনের কাছে যাবেন। মেডিসিন সব কিছু ফিজিওথেরাপিস্টের কাছে আসতে হবে এরকম না, অবশ্যই আপনি ফিজিওথেরাপিস্টের কাছে আসবেন আপনার ব্যাক পেন হলে, কারণ এতে করে আপনার খরচ কমবে, আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন। কারণ ব্যাক পেন তো অ্যাকচুয়ালি কোনো মেডিসিন নেই, যেগুলো আছে আপনার সাময়িক, বাট ফিজিওথেরাপি ইজ দ্য বেস্ট আপনার জন্য। সো আপনাকে অবশ্যই আসতে হবে ফিজিওথেরাপিস্টের কাছে। বাট আপনাকে যদি অ্যাসেসমেন্ট করে আপনি এই সমস্যাগুলো পান, সো আপনাকে ইন্ডিভিজুয়াল ডক্টরের কাছে আপনাকে যাওয়া লাগবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।